শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকালে ঘুম থেকে উঠেই আগে কিন্তু মারুলিটা দিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে ভাবছি বাল্যসেবা দেব, সাথে ভগবানকেও ভোগ দেব। তো ওই জন্য অনেকটাই সকালবেলায় কিন্তু উঠেছি। তো দেখো এখনও কিন্তু কেউই ওঠেনি। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নেই। ঘরটা ঝাড় দেওয়ার পরে এক জায়গায় যাব। আমাদের গ্রামেরই যে এক জায়গায় জমি ছিল আমাদের, যেখানে ওই যে মিষ্টি কুমড়োর ক্ষেত করা হয়েছিল, সেখানটায় যাব। তো সেখানটায় না ওই যে উচ্ছে আর হচ্ছে এই ধুম্বাগুলো বুনেছিল। তো ভাবলাম যেহেতু আজকে ভোগ দেব ভগবানকে, তাহলে জমির থেকে কয়েকটা ধুম্বাও নিয়ে আসি আর উচ্ছেও নিয়ে আসি। তো এসে দেখি একদমই আচরিত, মানে ধুম্বা তো সেইভাবে নেই। মানে এত বড় সবজি ক্ষেতটা, সেখান থেকে মাত্র 3টে ধুম্বা পেয়েছি আর 2টো উচ্ছে পেয়েছি। তো ভাবতে পারছো কতটা চোরের উপদ্রব। এই চোরের জ্বালায় না কিছু আর করতেও ইচ্ছে করে না। আজ প্রায় মোটামুটি 1 মাস পরে এলাম। সবসময় আসা হয় না, কারণ সংসারের কাম কাজ, আবার বিকেলবেলা প্রাইভেট পড়ানো, এমন করতে করতে না সন্ধ্যা হয়ে যেত। ওই জন্য আসতাম না। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু রোজই আসতো। তাও দেখো এতটা চোরের যে কিছু করাই যায় না। আর এখানে যে বেগুন ক্ষেত করা হয়েছিল, মাঝে মাঝে কয়েকটা সেই বেগুনও চুরি হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে কয়েকটা ধুম্বা, কয়েকটা বেগুন আর হচ্ছে 2টো উচ্ছে নিয়ে গেলাম। আর এখানে দেখো নতুন করে লাউ গাছ বুনেছে, আর লাউ গাছগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। এদিকে আমাদের সবজি তোলা দেখে মেয়েও বায়না যে ও সবজি তুলবে। তো দেখো গাছ থেকে একটা ছোট্ট বেগুন তুলে আনলো। তো ওইদিকে তো মোটামুটি আমাদের সবজি তোলা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ির দিকে যাব, কারণ মেয়েকে আবার স্কুলও পাঠাতে হবে। আর এখন কিন্তু মোটামুটি তোমার 7টা বেজে গেছে। বাড়িতে এসে মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়েছি। আজকে এবার মেয়ে ভাত খেয়ে যায়নি, ওই জন্য না আর ভাতই বানানো হয়নি। কালকে রাত্রের বাসি ভাত ছিল, তো সেই ভাতটাকে পান্তা বানিয়ে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এই পান্তা ভাতটা আর সাথে যে আলু ভাজাটা করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে ঠাকুরকে ভোগ দেব, সাথে বাল্য সেবাও, তো অনেকটাই কাম কাজ। তো ওই জন্য আর রান্না করলাম না। তো এই দেখো, তারপরে ওই যে কালকে পুজোর চাউলগুলো দিয়ে গেছিলো, সেগুলো ওই যে ঝেড়ে ঝেড়ে রাখছি। আর এই চাউলের মধ্যে দেখো ওই যে খুচরো টাকাগুলো, সেগুলো বেছে বেছে রেখে দিচ্ছি, কারণ এগুলোর দরকার আছে। কারণ বাল্যসেবা দেওয়ার পর সবাইকে কিন্তু দক্ষিণা দিতে হয়। আর ভাবছি আমি সবাইকে 11 টাকা করে দেব, তখনই কিন্তু ওই খুচরো 1 টাকার প্রয়োজন, তাই না বলো? তো এই যে চাউলটা ঝেড়ে নেওয়া হয়ে গেল আমার, এখন এটাকে রেখে দেব। তারপরে দেখো এই যে এখন ঘরটাও মুছে নিয়েছি, তারপরে বারান্দাগুলো মুছে নিচ্ছি। পূর্ণিমা বলে কথা, এই পূর্ণিমার দিনে যেহেতু ঠাকুরকে ভোগ দেব, তাহলে তো ঘর বাড়ি মুছতেই হবে, তাই না বলো? আর একা সংসারে কাজটাও কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, একটুও দেরি না করে আমি কিন্তু এক এক করে সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর যে কোনো কাজই যদি ভালোবেসে করা যায়, তাহলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ঘরের সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু স্নান করেও চলে এসেছি। তো এসেই যে সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে ভাবছি আলতাও পরবো, পূর্ণিমা বলে কথা। তো যাই হোক,
যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমার সিঁদুর পরা হয়ে গেছে, এখন এই যে আলতাটা পরে নিচ্ছি। এইদিকে আলতা পরতে পরতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে পুজোর বাজার নিয়ে। তো ওই দেখো, আমি হাতের থেকে ব্যাগটা নিয়ে এক এক করে ঢেলে রাখছি আর দেখছি সব জিনিসগুলো ঠিক মতো এনেছি কিনা। আর এই ব্যাগটা না অন্য একজন লোকের, মানে বাজারে যাওয়ার সময় ব্যাগ নেওয়ার কথা মনেই ছিল না, ওই জন্য দেখো ব্যাগের থেকে জিনিসগুলো নামিয়ে ব্যাগটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখো, রান্না করার জন্য আমি ওই যে গ্যাস আর সিলিন্ডারটা ফিটিং করে নেব। তো আর এই গ্যাসটা তো তোমরা জানোই, ওই সামনে মাসে পেয়েছিলাম বলতে কি, ওই উজালা সরকারি গ্যাস। তো বাড়ি বাড়ি সবাই পেয়েছিল, শুধুমাত্র আমিই পাইনি। তো এবার আমিও পেয়েছি। তো আমার যেহেতু রান্নাঘরে গ্যাস আছেই, ওই জন্য এই গ্যাসটা ঠাকুরের জন্য রেখে দিয়েছি। কারণ কত সময় এরকম হয় যে ভোগ রান্না করব, অথচ বৃষ্টি, মাটির উনুনে রান্না করতে তখন অসুবিধা হয়। আর গ্যাসটা যদি থাকে, যখন তখন কিন্তু ঠাকুরের জন্য ভোগ রান্না করা যায়। তো দেখো, এদিকে গ্যাসে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে ওই যে ভাজার জন্য 5 রকমের ভাজা বানিয়ে নিচ্ছি। আর এখানে ওই যে সকালবেলা গাছ থেকে যে ধুম্ব এনেছিলাম আর উচ্ছে, সেগুলো কিন্তু আছে। আর জানো তো, সেগুলো না একটু ভালো করে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা না ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই যে ভাজার জন্য পটলগুলো কেটে নিচ্ছি। তো এইদিকে কিন্তু আমার ডাল, 5 রকমের ভাজা সব কিছু হয়ে গেছে। তো তারপরে এই যে শাকটাও ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে 12 মিশালি শাক ভাজা। তো আমাদের বাড়ির থেকে তোলা হয়েছে শাকগুলো। আর এইদিকে কিন্তু সমস্ত রান্না বাড়াই হয়ে গেছে, শুধুমাত্র ভাতটাই বাকি আছে আর পনিরের রসা। তো দেখো, এখানে ভাজার মধ্যে রয়েছিল কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আর হচ্ছে শাক ভাজা। তো এই যে পাঁপড়টা ভাজা হয়নি বলে পাঁপড়টাও কিন্তু ভেজে নিলাম। তো সমস্ত ভাজা ভাজা হওয়ার পর আমি কিন্তু পনিরটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দিদিভাই আমাকে সব সবজিগুলো জোগাড় করে দিচ্ছে, কারণ একা হাতে সমস্ত কিছু করাটা একদমই অসুবিধা হয়ে পড়ে। তো কিছু কিছু তো আমি আগের থেকে জোগাড় করে নিয়েছি, আর ওই যে কিছু কিছু দিদিভাই জোগাড় করে দিচ্ছে। যেমন ধরো ওই 5 মিশালি সবজির জোগাড়টা। তো 5 মিশালি সবজি বানাতে তো অনেকটাই সময় লাগে, তো এর জন্যই আর।
তারপরে দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবাড়া হওয়ার পরে একটা শাড়ি পরে এসেছি, এসে নিয়ে ভাতটা ছেঁকে নিচ্ছি। আর ভাত যেহেতু অনেকগুলো রান্না করতে হবে, তো ভাতের যে ডেকটা সেখানে ধরবে না। তো দেখো, ওই যে নিরামিষ যে বড় কড়াইটা ছিল সেখানে কিন্তু আমি ভাতগুলো রান্না করলাম আর এই চালনে ছাঁকতে দিলাম। তারপরে দেখো, এই যে ভোগের থালাগুলো এখন সাজিয়ে নেব। তো ওই যে একটা মাঝারি সাইজের বাটির মধ্যে করে ভাত নিয়ে এইভাবে সাজিয়ে দিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর 3টে ভোগের থালা, কারণ একটা হচ্ছে এই স্বয়ং রাধাকৃষ্ণর, তারপরে একটা আমাদের মা কালী, আর একটা হচ্ছে শিব ঠাকুর। যেহেতু শ্রাবণ মাসটা নিরামিষ খেলাম আর আজকে সোমবার, তো ওই জন্য ওই 3 ঠাকুরকে ভোগটা লাগাবো। তো দেখো, আমার কিন্তু ভাত বাড়া হয়ে গেছে। তো এই যে এখন এক এক করে সমস্ত ভাজা আর সবজিগুলো দিয়ে দেবো। থালাগুলো সাজানো হওয়ার পর আমি কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করছি। আর পুজোটা যেহেতু আগেই দিয়েছিলাম, তখন তো আর ভোগ রান্না হয়নি, কারণ ভোগ রান্না করতে একটু সময় লাগে। তো ওই জন্য দেখো, রান্না হওয়ার পরে কিন্তু সবার আগে ঠাকুরকেই নিবেদন করে দিচ্ছি। তারপরে এই যে ভোগের প্রসাদ খাওয়ার জন্য গাছ থেকে কিন্তু কলাপাতা কেটে আনলাম। আমরা তো যে কোনো অনুষ্ঠানেই কম বেশি কিন্তু ওই প্লাস্টিকের থালেই প্রসাদ খাওয়া হয়, কিন্তু ওই কলাপাতায় প্রসাদ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো ওই জন্য আজকে আমি কিন্তু প্লাস্টিকের থালাগুলো আনতে আর বলিনি। আমি আগের থেকেই ভেবেছিলাম যে আজকে কলাপাতায় প্রসাদ দেবো সবাইকে। কলাপাতায় দিতে মানে যতটা ভালো লাগে খেতে কিন্তু তার থেকে বেশি। তো যাই হোক, তো ওই দেখো একটা সাইজ করে কলা পাতাগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। তারপরে দেখো, এই যে সবাইকে খেতে দিয়েছি। আরও কয়েকজন না আসেনি, মানে ছোট বাচ্চা অনেকে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তারা যখন আসবে তখন আবার তাদেরকে দেব। যাই হোক, আমি তো সবার ফার্স্টেই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ওই দিদিভাই সবাইকে প্রসাদগুলো বিতরণ করছে। তো যাই হোক, সবারই খাওয়া দাওয়া হওয়ার পর আমিও কিন্তু খেতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।